প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। নববাংলা কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান টিসিএল এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণীর সম্মানিত সকল দর্শক শ্রোতা, দেশ বা প্রবাসী, কাছে বা দূরে, যে যেখান থেকেই আমাদের আয়োজনটি দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটির স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস। কো স্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ, দোহার ইসলামিক একাডেমি, চয়েস প্রিন্ট মিডিয়া ও আলোড়ন। প্রিয় দর্শক, আজকের আয়োজনে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন ইসলামিক সাংস্কৃতিক সংগঠন আলোড়নের নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজান আল মিহার, এবং আমাদের মাঝে আরেকজন অতিথি রয়েছেন বিশিষ্ট ইসলামিক আলোচক আল আমিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামিক আলোচক হযরত মাওলানা দেলোয়ার হোসেন বিক্রমপুরী। প্রিয় দর্শক, আমরা আমাদের আয়োজনের শুরুতেই শুনবো একটি হামদে বারি তাআলা, আর হামদে বারি তাআলা পরিবেশন করবে মিজান আল মিহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণের ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। প্রাণের ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু 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 তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু প্রিয় দর্শক, আমরা চমৎকার একটি হামদে বারি তাআলা শুনছিলাম। আমরা এ পর্যায়ে চলে যাব আলোচনায়। আর আজকে আলোচক হিসেবে আমাদের নববাংলার স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক আলোচক মাওলানা দেলোয়ার হোসেন বিক্রমপুরী। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে।
আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ আমাকে স্বাগত জানানোর জন্য। মোহতারাম, আজকে আমরা জানব সাহরি এবং ইফতারির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দেশে বা প্রবাসে, দূরে বা কাছে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে মহিমান্বিত মাস, রহমত, বরকত, মাগফিরাতের মাস, মাহে রমাদান। এ মাসের সবচেয়ে বড় আমল, এ মাসের বিশেষ আমল হচ্ছে সিয়াম সাধনা। আল্লাহ জাল্লা শানুহু 12 মাসের মধ্য থেকে এই রমাদান মাসটাকেই সিয়াম সাধনার জন্য নির্বাচিত করেছেন। এ মাসে সিয়াম সাধনা আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ জাল্লা শানুহু কোরআন হাকিমে সূরা বাকারার 183 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম বাধ্যতামূলক করা হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী সকল উম্মার উপর বাধ্যতামূলক করা হয়েছিল। কারণ একটাই, যাতে তোমরা আল্লাহ ভীরু মুত্তাকি হতে পারো। এই আয়াতের মাধ্যমে সিয়াম ফরজ করা হলো, কিন্তু বলা হলো না সেটা কখন। পরের আয়াতে আল্লাহ আবার বললেন, আইয়ামাম মা'দুদাত, সিয়াম ফরজ করা হয়েছে হাতে গোনা কিছু দিন। এখানেও স্পষ্ট বোঝা গেল না সে দিনগুলো কোন মাসের কোন সময়ে। পরের 185 নং আয়াতে আল্লাহ স্পষ্ট বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ, হেদায়েতের সুস্পষ্ট বিবরণ স্বরূপ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী স্বরূপ। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। সুতরাং তোমাদের যে কেউ এই মাসটি পায় সে যেন রোজা রাখে। তোমাদের মুসলিমরা যারাই এই মাস পাবে, এই মাসে সিয়াম সাধনা করা তোমাদের উপর আমি আল্লাহ বাধ্যতামূলক করলাম। সুপ্রিয় দর্শক, এই সিয়াম সাধনার প্রক্রিয়া কি, প্রসেস কি? সিয়াম সাধনা শুরু হয় সাহারির মাধ্যমে। সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের জন্য পানাহারের সুযোগ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। তোমরা খাও, পান করো, ফজরের সাদা আভা তোমাদের সামনে স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত তোমরা খেতে পারো, খাও। আল্লাহ তাআলা আমাদেরকে সুবহে সাদিকের পর্যন্ত পানাহারের নির্দেশ দিলেন। ওই সময় আমরা পানাহার করি, আর এই পানাহারটাকে সাহরি বলা হয়। আর আমাদের সিয়ামের সমাপ্তি ঘটে সূর্যাস্তের পরপরই। রাসূল বলছেন, ইজা গরাবাতিশ শামস, একজন রোজাদার যখন সূর্য অস্ত যায় তখনই সে ইফতার করবে। সূর্যাস্তের পর আমরা পানাহারের মাধ্যমে আবার রোজার সমাপ্তি টানি। সাহারির মাধ্যমে রোজার শুরু, ইফতারের মাধ্যমে রোজার সমাপ্তি। সাহারি এবং ইফতার আমাদের সিয়ামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়। সাহারি, সাহারুন শব্দ থেকে, সাহারুন মানে রাতের শেষ প্রহর। যেহেতু এই খাবারটা আমরা রাতের শেষ প্রহরে খাই, তাই এই খাবারটাকে সাহারি বলা হয়। এই শব্দটা নিয়ে আমাদের মাঝে একটা ভুলের প্রচলন আছে, অনেকে সেহরি বলে। সেহরি শব্দটা সেহরুন থেকে, সেহরুন মানে জাদু বা ধোঁকা। সুতরাং সেহরি না বলে আমাদের উচিত হবে সাহারি বলা। সাহারি আমাদের সিয়ামের বিশেষত্ব। আমাদের এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মাঝে পার্থক্যকারী হচ্ছে সাহারি। ওনাদের সিয়ামে সাহারি ছিল না। রাতের বেলা যে যখন ঘুমাতো তখন থেকে সিয়াম শুরু। কেউ 9টায় ঘুমালে 9টা থেকেই সিয়াম শুরু, আর পানাহারের সুযোগ নেই। 10টায় ঘুমালে 10টা থেকেই সিয়াম শুরু, 12টায় ঘুমালে 12টা থেকেই সিয়াম শুরু। কিন্তু আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে একেবারে সুবহে সাদেকের আগ পর্যন্ত পানাহারের সুযোগ দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ও সিয়ামি আহলিল কিতাব উকলাতুস সাহুর। আমাদের সিয়াম আর আহলে কিতাবদের সিয়ামের মাঝে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। আমরা সাহারি খাই, আর ওদের বিধানে সাহারি ছিল না। শুধু সাহারি খাওয়াই না, সাহারি খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। নবীজি নিজে সাহারি খেয়েছেন, উম্মতকে সাহারি খেতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবীজি নির্দেশ দিয়েছেন, তোমরা তাসাহহারু, সাহারি খাও। ফাইন্না ফিস সাহুর বারাকা,
কেননা সাহারির মাঝে বরকত আছে। সেই সাহারি আপনি এক গ্লাস পানি পান করেন, এক গ্লাস দুধ পান করেন, অথবা দু একটা খেজুর আহার করেন, আপনি যাই খাবেন ওই খাবারটা সারা দিনের জন্য আপনার পক্ষে বরকত বয়ে আনবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় সুদীপ, সাহারি আমরা খাবো অবশ্যই, কারণ রাসূলের একটা সুন্নাহ আমাদের জীবনে অনেক কল্যাণ বয়ে আনবে। সুন্নাহ হিসাবে আপনি ভাত খেতে না পারেন, সমস্যা নেই, দু একটা খেজুর খান। এমনকি রাসূল খেজুর খেতে উৎসাহিত করেছেন। নি'মা সাহুরুল মুমিনাত তামার, নবীজি বলছেন একজন মুমিনের সাহারিতে খেজুর কতই না উত্তম খাবার। আমরা তো মনে করি ইফতারের ক্ষেত্রে খেজুরের ব্যবহার করব, খেজুর দিয়ে শুরু করব, সুন্নাহ। সাহারিতেও খেজুর আহার করা রাসূলের সুন্নাহ। আমরা সাহারি খাবো, আর আমাদের সিয়ামের সমাপ্তি ঘটবে ইফতার দ্বারা। সাহারি আমরা শুধু খাওয়ার মাধ্যমেই যেন সীমাবদ্ধ না রাখি। সাহারির যে সময়টা, এটা কিন্তু দোয়া কবুলের একটা সময়। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা তিরমিজিতে আসছে, নবীজিকে কিলা বলা হলো আইয়ু দুআ আসমা, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? নবীজি বললেন দুইটা টাইম, একটা হলো দুবুরা সালাওয়াতিল মাকতুবা ও জাওফাল লাইলিল আখির, ফরজ নামাজের পর দোয়া করলে কবুল হয়, আর শেষ রাতে দোয়া করলে কবুল হয়। যেহেতু শেষ রাত এটা দোয়া কবুলের সময়, বুখারীর বর্ণনা আসছে আল্লাহ প্রত্যেক রাতে শেষাংশে দুনিয়ার আসমানে আসেন, ডেকে ডেকে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে দোয়া করবা করো আমি কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়ান্নাহু, কে চাইবা চাও আমি দান করব। ওমাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে মাফ চাইবা মাফ চাও আমি মাফ করব। তো সুতরাং প্রত্যেক রাতের শেষ ভাগে আল্লাহ জাল্লাহ শানহু দুনিয়ার আসমানে এসে আমাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন কে কি চাইবা চাও, এবং ওই সময়টা দোয়া কবুল হয়। বিধায় সূরা আলী ইমরানের 17 নম্বর আয়াত, সূরা জারিয়াতের 18 নম্বর আয়াত স্পষ্ট এখানে আল্লাহ বলেছেন তার মুত্তাকি বান্দার গুণ, যারা আল্লাহর প্রিয় বান্দা, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এরা সাহারির সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুতরাং দর্শক, আপনাদেরকে আমি অনুরোধ করব, আমি আপনি আপনারা আমরা সবাই এই সাহারির সময়টায় সাহারি খাওয়ার পাশাপাশি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় এবং নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য নিজেকে নিয়োজিত রাখবো। এরপরে আমাদের ইফতার যে বিষয়টা, ইফতার এটা আরবি শব্দ, ইফতার মানে ভঙ্গ করা। সারাদিন সিয়াম সাধনার পর যে খাবার গ্রহণের মাধ্যমে রোজাটার সমাপ্তি টানি, এটাকে বলা হয় ইফতার। ইফতারের সময়টা মহা গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে দোয়া কবুলের গ্যারান্টি হাদিসে আসছে। তিরমিজি শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, বিশ্বনবী বলেন সালাসাতুন লা তুরদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, করলেই কবুল। তার মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে সাইম হিনা ইফতির, একজন রোজাদার ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করলে সেটা আল্লাহ সাথে সাথে মঞ্জুর করে। দ্বিতীয় ব্যক্তি আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক দোয়া করলে আল্লাহ দ্রুত কবুল করেন। তৃতীয় দাওয়াতুল মাজলুম, কোনো মাজলুম অত্যাচারিত ব্যক্তি জালেমের বিরুদ্ধে কোনো নিবেদন আল্লাহর কাছে করলে সেটা আল্লাহ সাথে সাথে মঞ্জুর করেন। সুতরাং ইফতারের সময় দোয়া কবুল হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, যিনি রাসূলকে প্রত্যেকটা পদক্ষেপে অনুসরণ করতেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওনার একটা মহা গুরুত্বপূর্ণ আমল ছিল, ইফতারের সময় ফ্যামিলির সবাইকে নিয়ে উনি বসতেন, বসার পর আল্লাহর কাছে দোয়া করতেন। এই দোয়াটা খুব বেশি করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ওই রহমত চাই যেটা আপনি সব কিছুকে যে রহমত দিয়ে বেষ্টন করে রেখেছেন। সুতরাং আমরা এই সময়টাকে দোয়া করব এবং ইফতার আমরা তাড়াতাড়ি করব। সাহারির সুন্নাহ হলো শেষ সময় পর্যন্ত সাহারি করা, আর ইফতারের সুন্নাহ একেবারে শুরুর ওয়াক্তে সাথে সাথে ইফতার করে নেওয়া। ইফতার কি দিয়ে করব? ইফতার করবেন খেজুর দিয়ে। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু রাসূলের খাদেম ছিলেন, তার কাছে ছিলেন, তিনি রাসূলকে দেখেছেন সবচেয়ে বেশি। তিনি বর্ণনা করেন যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতিরু ক্বাবলা ইউসাল্লি আলা রুতাবাত, নবীজি মাগরিবের নামাজের আগেই আজানের পরপর সূর্যাস্তের পরপর ইফতার করতেন তাজা খেজুর দিয়ে। ফাইল্লাম তাকুন রুতাবাত ফাতামারাত, যদি তাজা খেজুর না থাকতো শুকনো খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। ফাইল্লাম তাকুন তামারাত হাসা হাসাওয়াতিম মিন মাইন, যদি নবীজির কাছে শুকনো খেজুরও না থাকতো, তাজা খেজুরও নাই শুকনো খেজুরও নাই, তখন কয়েক ঢোক পানি পান করে রাসূল ইফতার করতেন। সম্মানিত সুধী, আমরা খেজুর দিয়ে ইফতার করব, আগে আগে ইফতার করব, ইফতারের সময় দোয়া করব। বিশেষ করে ইফতারের শুরুতে দোয়া করব আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং ইফতার গ্রহণের পর ঠান্ডা পানীয় পানের পর যখন শীতল হবে আমাদের অন্তর কলিজা, তখন রাসূলের এই দোয়াটা করব, জাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।
তৃষ্ণা চলে গেল, শিরা উপসেরা প্রশান্ত হলো, আর আল্লাহর কাছে প্রতিদান সাব্যস্ত হলো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি চমৎকার দোয়া রাসূল করেছেন। সুতরাং আমরা আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না। আজকের যে সার কথা, আমরা সাহারি এবং ইফতারের গুরুত্ব ফজিলত জানলাম। ইনশাআল্লাহ আমরা রমাদানের প্রত্যেকটা রোজা সাহারি গ্রহণের মাধ্যমে শুরু করব, ইফতার গ্রহণের মাধ্যমে শেষ করব। আল্লাহ আমাদের সকলকে সুস্বাস্থ্যের সাথে রমাদানের প্রতিটি সিয়াম সম্পাদন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আমরা আমাদের মহতারাম আলোচকের কাছে সাহরি এবং ইফতারের গুরুত্ব সম্পর্কে জানছিলাম। আমি হজরতের সাথে আরেকটি বিষয় আমাদের দর্শকদের জন্য অ্যাড করব, সেটা হচ্ছে আমরা নিজেরা দেখা যায় বাহারি রকম আইটেম দিয়ে ইফতার করি, সাহরি করি, কিন্তু আমাদের প্রতিবেশী অনেকেই সামান্য খেজুর পানি দিয়ে ইফতার করছে, সাহারি করছে। আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে আমরা আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব প্রতিবেশীদের পাশে দাঁড়ানোর জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের আয়োজনটি আপনারা দেখতে নিয়মিত চোখ রাখুন নববাংলার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে।